নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দীর্ঘ বিরতির পর ডাকসু নির্বাচন ঘিরে উচ্ছ্বাসে ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন ছাত্র সংগঠনই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন নেতৃত্ব তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে, আর প্রার্থীরাও দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচন ঘিরে সারা ক্যাম্পাস এখন উৎসবমুখর। চায়ের দোকান থেকে শুরু করে টিউটোরিয়াল কক্ষ, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন নেতৃত্ব তাদের হলে আসন সংকট, টিউশন ফি বৃদ্ধি ও নিরাপত্তাহীনতার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা। অন্যদিকে প্রার্থীরা দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। কেউ বলছেন শিক্ষার্থীদের জন্য আধুনিক লাইব্রেরি ও গবেষণার সুযোগ আরও বাড়াবেন, আবার কেউ কেউ দাবি করছেন যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা এই আবাসন সমস্যা, এটাকে কেন্দ্র করেই আসলে সকল সমস্যার সূচনা। এ কারণে আমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী, বিশেষ করে যারা এখনও আবাসন পান নাই, আমরা ইমিডিয়েটলি তাদের আবাসন ব্যবস্থা করতে চাই। প্রথমটা হবে আবাসন সংকট নিয়ে কাজ করা, যেহেতু নারীদের হলের সংখ্যা ছেলেদের অর্ধেকের চেয়েও কম। দ্বিতীয়ত হচ্ছে নারীদের জন্য হল এবং ক্যাম্পাস ওভারঅল একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। শিক্ষার্থীরা মনে করছেন এই নির্বাচন শুধু নেতৃত্ব গড়ার ক্ষেত্রে নয়, বরং গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার সুযোগও বটে। ডাকসু নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক, তবে সেই প্রত্যাশা কতটা পূরণ হবে তা নির্ভর করছে নেতৃত্বের আন্তরিকতা আর নিয়মিত নির্বাচনের ওপর। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। প্রগতিশীল সমাজে জন আকাঙ্ক্ষাকে পথভ্রষ্ট করে মানুষের চিন্তাভাবনায় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। এ কারণে হতাশা সৃষ্টি হচ্ছে বলেও মত তার। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিচ্ছিন্নভাবে বা জোড়াতালে দিয়ে পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। রাশেদুল কাদেরের রিপোর্ট। হতাশা হতে না চাইলেও নতুন করে আবার হতাশা সৃষ্টি হচ্ছে। গণতন্ত্রের তর্ক বিতর্ক থাকবে, তবে মাঝে মধ্যে তা হতাশার মধ্যে পৌঁছে দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অর্পণ আলোক নামে একটি সংগঠন, আর এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। হতাশা কেন হচ্ছেন তার ব্যাখ্যা করে বিএনপির এ নেতা বলেন, ভিন্নভাবে আবার উগ্রবাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার সম্ভব না, এর জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের রাজনীতি গণ অভ্যুত্থানের সাবলিমিটি শীর্ষক প্রকাশনার আর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষ কোনো দ্বৈত দানব নয়, গণতন্ত্র চায়। যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? গণতান্ত্রিক নির্বাচন হলেই ভবিষ্যতে দেশে জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। সঠিকভাবে হয়তো। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।
রাজনৈতিক পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান রচনা জরুরি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভোটের সময় যত কাছে আসছে, নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে বিতর্ক। সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। সংবাদ সম্মেলনে দলটির সদস্য আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তবে এর ধরন ও কাঠামো নির্দিষ্ট না হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই। তিনি আরো জানান, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটি কোর্ট চ্যালেঞ্জের বাইরে থাকবে। এতে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে। যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। আখতার হোসেন বলেন, জুলাই সনদে উচ্চকক্ষ, সংসদ কাঠামো ও রাষ্ট্রপতির ক্ষমতা প্রসঙ্গে পরিষ্কার নির্দেশনা না থাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে সংস্কার বাস্তবায়ন টেকসই হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়। আখতার হোসেনের দাবি, ভোট নয়, সংবিধান সংস্কারই গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ। সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না তার রাজনৈতিক বিতর্কের বিষয় নয়। রমজানের আগেই ভোট আয়োজনের জোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। রাজশাহী থেকে শাখাওয়াত হোসেন সাদের রিপোর্ট। রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় সভা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটার তালিকা হালনাগাদ শেষ, কেনাকাটা চলছে, আর নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের হেড অফিসে যেমন, আমাদের মাঠ পর্যায়েও তেমন। দেখবেন যে ওরা 24 ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে, এই প্রস্তুতির কাজে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। নির্বাচন সীমানা শুনানি রোববার থেকে শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে বিতর্কে না গিয়ে তিনি বলেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই, তাই সে পথে কমিশনও যেতে পারবে না। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে যুক্ত করার কাজ চলছে বলে জানান সিসি। আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক। বিগত নির্বাচন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, 5700 কর্মকর্তা আগেও দায়িত্ব পালন করেছেন, তবে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের রাখা হবে না। সরকার চাপ দিলে তিনি পদত্যাগ করবেন বলেও জানান সিসি। এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। সবাই নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনের নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। রমজানের আগে নির্বাচনের আশ্বাস দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো বিতর্ক থামছে না। কোন পদ্ধতিতে হবে ভোট আর কতটা বিশ্বাসযোগ্য হবে আগামী জাতীয় নির্বাচন, এখন সেটি বড় প্রশ্ন। শাখাওয়াত হোসেন, নাগরিক, রাজশাহী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন একই পরিবারের 8 জন। শুক্রবার গভীর রাতে পায়নাদি পূর্বপাড়া এলাকার একটি সেমি পাকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এতে হাসান, সালমা, জান্নাত সহ 8 জন দগ্ধ হন। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এটি শর্ট সার্কিট জনিত দুর্ঘটনা। ফ্রিজের যে কম্প্রেসর মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে, ওইটা ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। দিনাজপুর শহরে লেবুর মোড় গোলাবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 3 জন। সকাল 10টার দিকে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রান্নার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে শুভ, হাসিদ, রফিক নামে 3 জন দগ্ধ হন। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আগুনে ঘরের আসবাবপত্র পড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা সিলিন্ডারের ত্রুটি বা অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। এর আগে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ফলে লিকেজ ছিল, এই লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। কোনো কারণে এই আগুনের ছোঁয়া এই গ্যাসের লাগার সংস্পর্শের কারণে সেখানে দাউ দাউ করে আগুন একটু জ্বলছিল। এই সময় যারা রুমে ছিল তারা একটু পুড়ে গেছে। এখানে আমরা দেখতে পেলাম 3 জন আহত হয়েছে, তাদের শরীর পিঠে একটু পুড়ে গেছে, পায়ে। নারায়ণগঞ্জে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ সম্মেলনে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী ও অযৌক্তিক বলে দাবি করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেন, তেলের দাম কমলেও জেলা প্রশাসক বাস মালিকদের আবেদনের পর দ্রুত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেন। যদিও প্রতিবাদের মুখে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, তবে বাতিল করা হয়নি। তিনি বলেন, এটি পরিবহন সিন্ডিকেটকে উৎসাহিত করবে এবং জেলা প্রশাসকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, নির্বাচনের আগে আর কোনো ভাড়া বৃদ্ধি করা যাবে না। ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি নন এসি ও এসি বাস বাড়াতে হবে এবং বিদ্যমান এসি ভাড়া কমিয়ে 70 টাকা নির্ধারণ করতে হবে। ও গ্যাসের দাম কমতির দিকে সরকারের ভাড়া বৃদ্ধির নতুন কোনো প্রজ্ঞাপন নাই। সেখানে এই সময়ে বাস ভাড়া বৃদ্ধি অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী। এই সিদ্ধান্ত পরিবহন সিন্ডিকেটদের উৎসাহিত করবে, কিন্তু জেলা প্রশাসক ভাড়া বৃদ্ধি করলেন। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি থাকায় ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত 8 দিনে প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অপরদিকে দুর্ঘটনা এড়াতে গত 7 দিন ধরে ভোলার 10টি নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলার, স্পিড বোটে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। তবে ভোলা লক্ষ্মীপুর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। কারণে আমাকে প্যাসেঞ্জার একটু কম প্যাসেঞ্জার এই সকাল পর্যন্ত বর্ষা পড়তে আছে, যদি প্যাসেঞ্জার না হয় তাহলে বাসা দিয়ে যাচ্ছে। কাস্টমার কম, লোকজন আসতেছে কম এবং দোকান করা যায় না, জন্য একবেলা দোকান করি। 7 মাসের মধ্যে 3000 ডাক্তার ও 3500 নার্স পোস্টিং দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। তবে জনগণের সম্পৃক্ততায় রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত ও হাসপাতাল কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিয়ে ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে সকল যন্ত্রপাতি ক্রয় করা হলে টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেটের বিষয় আর থাকবে না। বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কি করছি, আমরা কি করতে পারবো, এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না। এটা জনগণের সম্পৃক্ততা লাগবে, পলিটিক্যাল ডিসিশন লাগবে এবং হাসপাতালের ডিসিশন লাগবে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।